ঢাকা ক্যাপিটালস 3 ম্যাচ খেলেছে, 3 ম্যাচে 3টাই হেরে গিয়েছে। তো এই 3 ম্যাচ দেখার পর এখন মনে হচ্ছে যদি কেউ ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখেন ঢাকা ক্যাপিটালসের, তিনি একমাত্র থিসারা পেরেরা। থিসারা পেরেরা একমাত্র প্লেয়ার যিনি ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখেন। লিটন কুমার দাস তো ক্যাপ্টেন হওয়ার দূরের কথা, তিনি দলে থাকারই যোগ্য কিনা এটা নিয়ে এখন প্রশ্ন উঠবে। ঢাকার বিপক্ষে খুলনা টাইগার্স শুরুতে ব্যাট করে 173 রান করেছিল। 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা 20 ওভারে 153 রানে থেমে যায়। আর 153 রানের মধ্যে 103 রান করেছেন ক্যাপ্টেন থিসারা পেরেরা। এরপর আর কিছু বলার আছে বা বলার বাকি থাকে? এই দলে লিটন, তানজিদ তামিম, মুস্তাফিজের মতো প্লেয়াররা রয়েছেন যারা বর্তমানে ন্যাশনাল টিমের হয়ে খেলছেন, কিন্তু তারপরও ঢাকার এই অবস্থা। তো ঢাকা ভক্তদের এখন বুঝতে হবে বা এটা মেনে নিতে হবে যে লিটন, তামিম এরা জাতীয় দলের হয়ে তো ভালো খেলেন না, তো ঢাকার হয়ে কেন তারা ভালো খেলবেন? তো ঢাকা ক্যাপিটালস 3টা ভুল করেছে টিম গোছানোর সময়। প্রথম ভুলটা হচ্ছে তারা কোচ হিসাবে খালেদ মাহমুদ সুজনকে সিলেক্ট করেছে। টি-20তে খালেদ মাহমুদ সুজন কোচ হিসাবে কোনো মতেই যান না। দ্বিতীয় ভুল হচ্ছে লিটন, তানজিদ তামিম এই দুইজনকে একসাথে দলে নেওয়া। তারা মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এদের পিছনে গেলেও হতো, কেননা মেহেদী হাসান মিরাজ, তাসকিনের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন, কিন্তু লিটনের উপর আপনি কি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন? পারবেন না। তানজিদ তামিম তো প্রশ্নই আসে না। আর তৃতীয় ভুল তারা এখন করছে, আর সেটা হচ্ছে যেই টিম তারা গুছিয়েছে বা গুছিয়ে ফেলেছে, এই টিম থেকে একটা তারা কম্বিনেশন তৈরি করুক। তাদের দলে সাব্বির রয়েছে, তাদের দলে হাবিবুর রহমান সোহান রয়েছে, এদেরকে 11-এ ইনক্লুড করে একটা সুন্দর ব্যাটিং লাইন আপ সাজা, একটা সুন্দর প্ল্যান তৈরি করুক। কিন্তু এগুলো করবে কে? এটা করার জন্য তো কোচ প্রয়োজন, কিন্তু তাদের দলে তো কোচ খালেদ মাহমুদ সুজন, যার কোনো আইডিয়াই নেই যে কি করতে হবে। তো ঢাকা ক্যাপিটালস এরকম অবস্থা হবে, এটাই স্বাভাবিক। তো ঢাকার জন্য সিচুয়েশনটা এখন কঠিন হয়ে গিয়েছে। 3 ম্যাচে 3টা হেরে গিয়েছে, কিন্তু এখনো সুযোগ রয়েছে, যদিও কঠিন তাও সুযোগ তো রয়েছে। তো যেতটুকু সুযোগ রয়েছে এতটুকু সুন্দর মতো কাজে লাগানো উচিত ঢাকা ক্যাপিটালসের। একটা বেস্ট 11 সুন্দর মতো তৈরি করে নেক্সট ম্যাচে নামা উচিত ঢাকা ক্যাপিটালসের। সাব্বির সোহানদের উপর এখন অবশ্যই ভরসা করার টাইম চলে এসেছে ঢাকা ক্যাপিটালসের। যদি এখনো তাদের উপর ভরসা না করে, তো ঢাকা ক্যাপিটালসের সামনে কি হবে সেটা হয়তো আমরা প্রত্যেকেই আজ করতে পারছি।